ভিডিও রেকর্ড করব এমন সময় কারেন্টটা চলে গেল, তাই একটা ফ্ল্যাশ লাইটের মাধ্যমে পুরো ভিডিওটি শ্যুট করেছি। হাই, এই ভিডিওতে কথা বলবো তুফান নিয়ে। সরি, তুফান মুভির ফিল্ম মেকিং, এডিটিং, কালার গ্রেডিং, টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে। একজন ফিল্ম মেকার ও ভিডিও এডিটরের নজরে মুভিটা কেমন বলতে পারো এডিটিং ব্রেকডাউন অফ তুফান, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আমি একজন ভিডিও এডিটর আর আমি মনে করি লার্নিং বা ইন্সপিরেশনের জন্য মুভি, ওয়েব সিরিজ আর বেস্ট লাইটিং, ফিল্ম মেকিং, এডিটিং অনেক কিছু শেখা যায়। এই চ্যানেলে মূলত ফিল্ম মেকিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন রিলেটেড কন্টেন্ট আপলোড করা হয়। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ মুভি এডিটিং ব্রেকডাউন। আর যদি ভালো রেসপন্স পাই অবশ্যই আগে কন্টিনিউ হবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও, ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ব্যাক টু দ্য মেন ভিডিও। ফার্স্টে কথা বলবো তুফানের সিনেমাটোগ্রাফি নিয়ে। এই মুভির সিনেমাটোগ্রাফার হলো তাহসিন রহমান। তার কাজ হলো অসাধারণ। এর আগে আমি তার একটি কাজ দেখেছিলাম, একটা ওয়েব সিরিজ প্যাট কাটা শ। তখন থেকে তিনি নোটিস ছিল আমার। তার প্রত্যেকটা ফ্রেমিংই ছিল অসাধারণ এবং ইউনিক। এই মুভি সিনেমাটোগ্রাফির কাজ দেখলে বোঝা যাবে কতটা ডেডিকেশনের সাথে করা হয়েছে, যেটা এতদিন আমরা মিস করেছি বাংলা সিনেমাতে। অলমোস্ট প্রায় সব ফিল্মগুলোতেই রুলস অফ থার্ড ফলো করা হয়েছে, যার কারণে সিনগুলো আরও বেশি অসাধারণ লেগেছে। লক্ষ্য করলে দেখতে পারবেন সব ফিল্মগুলোই একদম সাজানো গোছানো। সেন্টারে মেন সাবজেক্টকে রেখে দুই সাইডে ফোরগ্রাউন্ড অ্যাড করা হয়েছে, যেটা প্রত্যেকটা সিনকে ভিজুয়ালি আরও বেশি এনহ্যান্স করেছে। আর সাথে ছিল এক্সট্রিম লেভেলের ক্যামেরা মুভমেন্ট। আই এম শিওর বাংলা মুভিতে এর আগে এরকম ক্যামেরার কাজ হয়তো আর করা হয়নি। কিছু কিছু সিনে এমনভাবে ক্যামেরাগুলো মুভমেন্ট করা হয়েছে না, যেটা ছিল হলিউড লেভেলের। প্রত্যেকটা ফ্রেমে যে সাইডের মানুষগুলো বা সাইড ক্যারেক্টারগুলো, ওদেরকে এমনভাবে ফ্রেমে দাঁড় করানো হয়েছে দর্শকদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করেছে। সাথে লাইটিংয়ের কাজও ছিল রিচ লেভেলের। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে ইনডোরের সিনগুলো বেশি ডার্ক রাখা হয়েছে আর আউটডোরের সিনগুলো ব্রাইট রাখা হয়েছে। সাথে প্রত্যেকটা ফ্রেমে মেন সাবজেক্টকে বা মেন ক্যারেক্টারকে বেশি ফোকাস রাখার জন্য সেইভাবেই সব কিছু সাজানো হয়েছে। এক কথায় অসাধারণ সিনেমাটোগ্রাফি। এই সিনেমায় ছিল একটা ওয়ান টেক 4 মিনিটের অ্যাকশন সিন। এবার আসি ডিরেকশন নিয়ে। ডিরেক্টরের উপরে নির্ভর করে মুভির আউটপুট কেমন হবে। সবকিছুর পাশাপাশি ডিরেক্টরের ভিশন অনেক ক্রিয়েটিভ হওয়া জরুরি। আমাদের দেশে বা পাশের দেশগুলোতে দেখা যায় স্টার কাস্টের উপরে নির্ভর করে বক্স অফিসের পারফরমেন্স, বাট হলিউডে একদমই এরকম না। সেখানে ডিরেক্টরদের ভূমিকা রাখে অনেক বেশি। লক্ষ্য করবেন যারা বেস্ট ডিরেক্টর আছেন তাদের একটা নিজস্ব মুভি মেকিং এর স্টাইল, নিজস্ব একটা প্যাটার্ন আছে, যেটা অন্য ডিরেক্টরদের থেকে আলাদা আইডেন্টিফাই। কেউ যদি আমাকে একটা জ্যাক স্নাইডারের মুভির ক্লিপ দেখায়, আমি ইজিলি বলে দিতে পারবো এটা কোন ডিরেক্টরের মুভি, কারণ তার রয়েছে ফিল্ম মেকিং এর নিজস্ব অনেক স্টাইল। ওকে, ব্যাক টু দ্য তুফান। এই মুভির ডিরেক্টর হচ্ছেন রায়ান রাফি, যিনি বর্তমানে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর। তিনি মূলত বর্তমানে বাংলা সিনেমাকে এক ধাপ আগে এগিয়ে নিয়ে এসেছে। এগুলো হলো এই ডিরেক্টরের রিসেন্ট কিছু কাজ। এখনকার জেনারেশন কি মানে সিনেমা চাই সেটা উনি ভালোভাবে বুঝেন। শুরু থেকেই যে আমি একটা গ্যাংস্টার রিলেটেড ছবি বানাবো এবং পিওরিক্যাল গ্যাংস্টার, কারণ আমাদের বাংলাদেশে যত গ্যাংস্টার ছিল সব 90s সময় ছিল। তখন আর কি একটা ডিরেক্টর হিসেবে আমি কনফিডেন্ট পাই যে না, এবার তাহলে আমরা বানাতে পারবো তুফান। এই মুভিতে কালার গ্রেডিং করেছে দেবজিৎ ঘোষ। এবার কথা বলবো আমার ফেভারিট সেকশন কালার গ্রেডিং নিয়ে। আমরা দেখেছি আগের মুভিগুলোতে ওইভাবে কালার গ্রেডিং করা হতো না। কালার গ্রেডিং এর নামে জাস্ট কালার কারেকশন করতো, যেটাও থাকতো ওভারস্যাচুরেটেড। কিন্তু বর্তমান সময়ে দেখছি ডিরেক্টররা প্রাধান্য দিচ্ছে কালার গ্রেডিং এ, কারণ কালার গ্রেডিং আপনার ভিজুয়ালকে আরো এনহ্যান্স করে, দর্শকদেরকে দেয় একটা ভালো ভিজুয়ালের এক্সপিরিয়েন্স। আমি বলবো না যে তুফান মুভির মাধ্যমে এই কালার গ্রেডিং এর রেস শুরু হয়েছে। কিছু বছর আগেও বাংলাদেশে আমি কিছু মুভি দেখেছি যেগুলো খুবই উন্নত মানের কালার গ্রেডিং। তার মধ্যে একটা ছিল নডার আই। আবার কিছু কিছু শর্ট ফিল্ম বা নাটকেও দেখা গেছে খুবই উন্নত মানের কালার গ্রেডিং।
আগের দিকে সিস্টেমটা ছিল পোস্ট প্রোডাকশনে যারা ভিডিও এডিটিং করতো তারাই বেসিক্যালি কালার গ্রেডিং বলা ভুল হবে, সরি, জাস্ট কালার কারেকশনটা করতো। কিন্তু কালার গ্রেডিং এর জন্য আলাদা একটি স্পেশালিস্ট থাকে যাকে বলা হয় কালারিস্ট। একজন কালারিস্টের কাজ হলো শুধুমাত্র কালার গ্রেডিং করা। ভালো সিনেমাটোগ্রাফির সাথে জরুরি ভালো কালার গ্রেডিং। তুফানের টিম এটা আগে থেকে মাথায় রেখেছিল, যার কারণে শুটিংয়ের সেট বা অ্যাক্টরসদের ড্রেসের কালার প্লেট অনুযায়ী রাখা হয়েছে। ভরপুর ইউজ করা হয়েছে কমপ্লিমেন্টারি কালার থিওরি, টিল অ্যান্ড অরেঞ্জ, রেড অ্যান্ড ব্লু, গ্রিন উইথ সফট ইয়েলো। আমি পার্সোনালি কালার গ্রেডিংয়ের অনেক বড় ফ্যান। আমি এই মুভির স্টোরির থেকে ভিজুয়ালটাই বেশি উপভোগ করেছি। আমি ইনস্টাগ্রামে অনেক কালারিস্টকে ফলো করি, তার ভেতরে ইনিও ছিলেন। কিছুদিন আগে আমি কলকাতার একটি মুভির ট্রেইলার দেখি যেখানে কালার গ্রেডিং ছিল অনেক ভালো, সেইখান থেকে আমি সার্চ করে ওনাকে পাই। ওনার কাজ নিঃসন্দেহে অনেক ভালো। আমার মনে হয় বাংলাদেশে আরও যারা ডিরেক্টররা আছেন তারা কালার গ্রেডিংয়ের জন্য একটি স্পেসিফিকভাবে কালারিস্টকে হায়ার করুক। যেমন একটি সিনেমাটোগ্রাফার জরুরি, তেমনই কালার গ্রেডিংয়ের জন্য একটি কালারিস্ট অবশ্যই জরুরি, একটা ভালো মানের সিনেমা মেকিংয়ের জন্য। আশা করি আমি কি বলতে চাইছি সেটা হয়তো আপনারা বুঝেছেন। আমি হয়তো অত ভালোভাবে বোঝাতে পারিনি, তবুও আমি চেষ্টা করেছি। আর এই টাইপের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে ভবিষ্যতে আমি আরও মুভি এডিটিং ব্রেকডাউন ভিডিও বানাবো। আর আপনার যদি ফিল্ম মেকিং, ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্ট থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এই রিলেটেড ভিডিও আপলোড করি। তো দেখা হবে খুব শীঘ্রই। বাই বাই, সি ইউ সুন।